শালার এক এক করে 150 জনের ভাইবা নিলাম, কেউ প্রশ্নের উত্তরগুলা দিতে পারতেছে না। সবার খালি মুখস্থ বিদ্যা আর মুখস্থ বিদ্যা, বইয়ের থেকে মুখস্থ করে আসে আর তোতা পাখির মতো বলি ছাড়ে। মাথায় কোনো মালই নাই। এই কারণে এবার বইয়ের বাইরে থেকে প্রশ্ন করে সাজাইছি। এবার দেখবো কার মাথায় মাল আছে। কিন্তু সেই রকম তো কোনো ক্যান্ডিডেটই পাচ্ছিনি। এই রতনে পরের জনরে পাঠিয়ে দে। স্যার আসবো। আরে আইসে বইসা পড়েন তো, আর ভাল লাগতেছে না, মেলা ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা বলেন তো, কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায়? স্যার ফেব্রুয়ারি মাসে, কারণ এই মাসে দিন সবচেয়ে কম হয়ে থাকে। স্বাভাবিকভাবে মানুষ কম ঘুমায়। হ্যাঁ, সঠিক উত্তর। এবার বলেন তো, চীনের মানুষ জাপানের মানুষের থেকে কম খায় কেন? কারণ জাপানের থেকে চীনের জনসংখ্যা বেশি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এবার পরের প্রশ্ন। আচ্ছা ধরেন পাশাপাশি 3টি ঘর আছে, তার ভিতর একটি ঘরে ঢুকতে হবে। প্রথম ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর দ্বিতীয় ঘরে বন্দুক হাতে 300 ডাকাত, আর তৃতীয় ঘরে আছে 5টি সিংহ, যারা 3 বছর থেকে কিছুই খায়নি। তাহলে বলেন তো, কোন ঘরটা আপনার জন্য নিরাপদ আছে? এটা তো খুবই সোজা স্যার। আমার জন্য 3 নম্বর ঘরটাই সোজা, কারণ 3 বছর ধরে সিংহগুলো না খেয়ে নিশ্চয়ই বেঁচে নেই। বাহ, অসাধারণ উত্তর। এবার বলেন তো, 99 টাকা নিয়ে বাজারে গেল, আর 90 টাকার বাজার করলো, তার কাছে আর অবশিষ্ট কত টাকা থাকলো? এর উত্তর তো খুবই সহজ, কারণ এইখানে নীরা বলতে একজন মেয়েকে বোঝানো হয়েছে। সেই মেয়েটি যদি 90 টাকা নিয়ে বাজারে যায় আর 90 টাকায় খরচ করে, তাহলে তো তার কাছে আর কোনো টাকাই থাকে না। বাবা, আপনি সবগুলো প্রশ্নের উত্তর ভালো মতোই দিয়েছেন। আপনার দেখছি আইকিউ লেভেলটা খুবই ভালো। আমরা তো এরকম লোকই খুঁজতেছিলাম। আর আগে 150 লোকের ভাইবা নিলাম, একজনও ভালো মতো উত্তর দিতে পারলো না। খালি মুখস্থ বিদ্যা আর মুখস্থ বিদ্যা। আচ্ছা, আপনি কাল থেকেই জয়েন করবেন। জি ধন্যবাদ স্যার।